বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ার অভিযোগ, ভারত নাকি তেল কেনার মাধ্যমে রাশিয়ার যুদ্ধে অর্থ যোগাচ্ছে। ফিনান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান এদের মধ্যে অন্যতম, যার জেরে ভারতের উপর আমেরিকা 50% শুল্ক বসিয়েছে। আবার তারা বলছে এটা নাকি শুল্ক নয়, স্যাংশন। পৃথিবী জুড়ে ভারতের বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা চালানো হচ্ছে, কিন্তু আসল সত্য একটু অন্যরকম। 2024 সালে ভারত রাশিয়া থেকে প্রায় $52 বিলিয়ন তেল কিনেছে, কিন্তু চীন কিনেছে তার প্রায় 3 গুণ। কিন্তু চীনের বিরুদ্ধে কই 50% কর তো বসেনি। এর অন্যতম প্রধান কারণ হল, চীন রপ্তানি বন্ধ করলে আমেরিকার উনুনে হাঁড়ি চড়বে না। আবার অন্যদিকে আন্তর্জাতিক মিডিয়ায় চীন অনেক শক্তিশালী। আর এসব নিয়ে যাদের মাথা ব্যথা সবচেয়ে বেশি, সেই ইউরোপ রাশিয়া থেকে গ্যাস ও এলএনজি আমদানি করে থাকে, আর ডোনাল্ড ট্রাম্পের দেশ শুধু একটু সার আর পারমাণবিক জ্বালানি কেনে মাত্র, যার পরিমাণ 2024 সালে ছিল $3 বিলিয়ন। আর 2025 সালের মে মাস পর্যন্ত এই রাশিয়ার আমদানি প্রায় $2.1 বিলিয়ন পার করেছে। আমার প্রশ্ন হলো, এইসব রাশিয়ান পণ্য ব্যবহারের আগে আমেরিকা কি তার উপর গঙ্গা জল, মিসিসিপির জল ছড়িয়ে নেয়? যুদ্ধ তো একটা চলছেই, সেটা হলো তথ্যযুদ্ধ, যেখানে ভারতের আন্তর্জাতিক মিডিয়া ইউরোপ বা আমেরিকার তুলনায় অনেক পিছিয়ে। আমার এই কথা হয়তো সবার কানে পৌঁছাবে না, কিন্তু আমাদের কথা পৌঁছাবে। তাই এই মিথ্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলুন। জয় হিন্দ।